তখন আমাদের টোটোটাকে দাঁড় করিয়ে আমাদের তার ছিঁড়ে দিয়ে, আমাদের ফ্লেক্স ছিঁড়ে দিয়ে আমার বাবাকে মারে এবং আমার গায়ে হাত তোলে। ইনি দেবেন নারী সুরক্ষা। ইনি আপনার মেয়েদের আপনাদের সুরক্ষিত করার জন্য ভোটে দাঁড়িয়েছেন। সে একটা ওনার মেয়ের থেকে বয়সে ছোট একটা মেয়েকে তার দলের থাকা গুন্ডাদের লেলিয়ে দিচ্ছে যে ওই মেয়েকে মারার জন্য, ওই মেয়ে আর বাবাকে একসাথে মারার জন্য। বিজেপি পার্টির থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এই সব গুণগুলো যাদের থাকে না তারা কোনোদিন বিজেপি পার্টিতে যোগ দিতেই পারবে না। আর বিজেপি পার্টি না ভালোভাবেই বুঝেছিল যে হ্যাঁ এ পারবে, তাই জন্যই ওকে নিয়েছে। আপনার লজ্জা করা দরকার, নিজের মেয়ের নামে এই ভোটটা না ভাঙিয়ে খাচ্ছেন। আপনার লজ্জা করা দরকার। কেন যাচ্ছিল ওখান থেকে সেটা যাওয়ার অধিকার ওর নেই, আপনি প্রচার করছেন, আপনার আছে। হ্যাঁ, প্রচার যেমন আপনি করছেন তেমন ও করছে। আপনার ওকে মারা বা ধিক্কার জানাই বলার কোনো অধিকার নেই। কেন ধিক্কার জানাচ্ছেন, কিসের জন্য? আপনি দাঁড়িয়েছেন সেই জন্য আর কেউ দাঁড়াতে পারবে না? নাটক করছেন নাকি? অভিনয়টা ছাড়ুন না বাপু। তোমার কত টাকা পাওয়ার পর তুমি এইসব নাটকগুলো করছো? সেই সময় পৃথিবী যখন তোমাদের হয়েছিল তখন সারা পৃথিবীর লোক হাই হাই করেছিল, কিন্তু রাস্তায় না আমরাই নেমেছিলাম। আজকে যেই মেয়েটার মার খাওয়ালেন না, সেই মেয়েটা রাস্তায় নেমেছিল পোস্টার হাতে। লজ্জা করছে না? দুদিন আগে ভোট প্রচারের জন্য চলে এলেন আমাদের প্রধানমন্ত্রী, আর তার হাতটা আপনার মাথায় পড়তে আপনি তো একদম মানে আকাশে উড়ছেন এমন ভাবছেন। মনেটা কি করেছেন আপনার নিজেকে? আপনি হারুন। আপনার মতন মহিলা জিতলে ওই পানিহাটির মেয়েরা কোনোদিন সেফ থাকবে না, বুঝেছেন? আপনি খুবই একটা মানে লোভী টাইপের মেয়ে, আপনি একটা রাক্ষসী টাইপের মহিলা। আপনি মা হওয়ার যোগ্যই নন। যদি এমন হতো তাহলে আপনি এই মেয়েটার সাথে এমন করতেই পারতেন না। ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আপনি আরও উস্কে দিলেন ওখানকার ছেলেদের। আপনার মেয়ের সাথে যেটা হয়েছিল সেটা ভুল, আর আপনি এইসব যেগুলো করছেন সেগুলো ঠিক। আপনি একটা মহিলা হয়ে প্রত্যেকটা মেয়ের সাথে বাজে ব্যবহার করছেন। প্রথমে মুখ্যমন্ত্রীর চুলের মুঠি ধরে নাড়াবেন, এখন মেয়েটাকে মার খাওয়াচ্ছেন, আর আপনি বলছেন আপনি সেফ রাখবেন মেয়েদের। মানে গল্প নাকি? আপনি যেই পার্টিতে গেছেন না একদম ঠিক পার্টিতে গেছেন, বুঝেছেন?